ঈসা আলাইহিস সালামকে নিয়ে আসতেন 3 দিনের শিশু অথবা 40 দিনের শিশু। লোকেরা বলছে ইয়াফতা হারুন, হে হারুনের বোন। এটার ব্যাখ্যা অনেক। হারুনের বোন বলতে ওনার এক ভাই ছিল হারুন, অথবা হারুন আলাইহিস সালামের সাথে তার কোনো রিলেশন ছিল। মরিয়মের আব্বা এবং হারুনের আব্বা একই নামের, দুইজনের নামই ইমরান ছিল। যে কোনো ভাবে একটা লিঙ্ক আপ তারা করেছে, অথবা চারিত্রিক দিক থেকে তারা বুঝিয়েছে যে তুমি তো হারুন আলাইহিস সালামের বোনের মতো একটা মেয়ে, তোমার বাপও ভালো মাও ভালো, কিন্তু তোমার কোলে শিশু কেন? তিনি বললেন ইন্নী নাযারতু লির রহমানে সাওমা, আমি নিয়ত করেছি 3 দিন আমি কথা বলবো না। কয়দিন? আমি রোজার নিয়ত করেছি। লাম উকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাবিয়া, আমি 3 দিন কথা বলবো না। সাওম মানে বিরত থাকা, কিছু না বলা। আমি কথা বলবো না। আশারা ইলা সাবিয়ানি, তিনি বাচ্চার দিকে ইশারা করলেন। লোকেরা বলল কাইফা ইউকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, এই শিশু মায়ের কোলে কিভাবে কথা বলবে? যখনই বলছে মায়ের কোলে কিভাবে কথা বলবে, মায়ের দূর থেকে মুখটা ফিরিয়ে নিয়ে তিনি জবাব দিচ্ছেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনত ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আমি আব্দুল্লাহ, কথাটা মাথায় ঢুকান। আমরা কার গোলাম? কার গোলাম? আমাদের দেশে কিছু মাজার পূজারী আছে, নিজেদেরকে নবীর গোলাম পরিচয় দেয়। এরাই নাম রেখেছে গোলাম আহমদ, গোলাম মোহাম্মদ, গোলাম রসুল, গোলাম নবী, গোলাম ফারুক, গোলাম হাসান। এই নামগুলো শিরকি নাম। গোলাম একজনের হওয়ার জন্য দুনিয়াতে এসেছে। কে তিনি? আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কি ছিলেন? গোলাম ছিলেন। বলছে লা তাতরুনি কামা আতাতান নাসারা ঈসা ইবনে মারইয়াম, তোমরা ঈসার মতো, ঈসা আলাইহিস সালামের প্রশংসা করে যেমন ইহুদিরা তাকে আল্লাহর বেটা বানিয়েছে, আমার এরকম প্রশংসা করবা না। যখনই আমার নাম নিবা বলবা আবদুহু ওয়া রাসূলুহু। আমরাও বলি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা রাসূলের কোরআনের প্রথম নাম। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি উদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। হে নবী, আপনি তাদেরকে বলে দেন যদি তোমাদের কোনো ডাউট থাকে যে গোলামের উপর নাজিল করেছি, যা নাজিল করেছি, একটা ছোট্ট সূরা বানিয়ে নিয়ে আসো। এটার জন্য সকল সত্যবাদীদেরকে ডাকো, যদি তোমরা তোমাদের কথার উপর সত্যবাদী হয়ে থাকো। কিন্তু পারছে কেউ? এই পর্যন্ত পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। যখনই তিনি কথা বললেন অবাক হয়ে গেল পৃথিবী। তিনি প্রথম পরিচয় দিয়েছেন ইন্নী আব্দুল্লাহ, আমি কার গোলাম? আল্লাহর গোলাম। এই গোলামের ব্যাপারে যেন কোনো ভাগ না করেন। সব নবীরা কার গোলাম? সব নবীরা কিসের তৈরি? শয়তানগুলো আর কোনো কিছু না পায়া নবী নূরের তৈরি। নবীর পায়খানা থেকে বাত হইছে, পেশাব থেকে ডাইল হইছে। ওই দিন দেখি যে আরেক শয়তান এটা প্রচার করতেছে, পায়খানা এত মজা কেন জানেন? এটা রাসূলের গু। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মলমূত্র কেউ দেখে নাই কোনোদিন। তিনি এমন লুকিয়ে এই কাজটা করতেন। এই যে পায়খানায় গিয়ে যে গলা খাকুরি দিয়ে, এটাও নিষেধ। এরপর আমাদের তো মাশাআল্লাহ অনেকে ট্রেনিং নেয়, পেশাব করে ধরে ধরে হাঁটে, এরকম করে লাথি মারে, এরকম করে কিক মারে। কোত্থেকে পেয়েছেন এগুলো? এটা তো কিক লাথি মারার জিনিস না। আপনি এটা গোপনে সারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে সারতেন, কেউ দেখেনি ওনার এগুলো। আর এগুলো এখন এদের আলোচনার বিষয় হয়েছে। আল্লাহ এসব বাজে কথা থেকে আমাদেরকে হেফাজত করেন। আরো জোরে বলেন আমিন। রাসূল বোধহয় ওযু করেন নাই জীবনে, করছেন? কথা কন না কেন? গোসল করছেন? কেন করছেন? কিসের জন্য? পবিত্র হওয়ার জন্য। রাসূল বোধহয় পরিবারের কাছে যান নাই। রাসূলের জীবনে কোন রকমের অপবিত্রতা ঘটেনি। আল্লাহ আমাদেরকে সহি বুঝ নেয়ার তৌফিক দান করেন। আমরা শিরক মুক্ত জীবন যাপন করব। রাজি আছি তো? প্রথম শিরক আমাদের দেশে যেটা হয় তাবিজ। এটাকে মানুষ, কোন হুজুররা, এক গ্রুপ হুজুর এটা সোয়াবের নিয়তে বেচে এবং তারা বিভিন্ন দলিল খাড়া করায় যে কোরআন থেকে এটা করলে কোনো সমস্যা নাই। না, আপনি সৌদি আরবে যান তো তাবিজ গলায় দিয়ে, মিডল ইস্টে যে কোনো জায়গায় যান, এরকম করে পুলিশে ছিঁড়ে নিয়ে আপনার মুখের উপর মারবে। আমাদের এই মূর্খগুলো সামান্য জ্ঞানও নাই। আল্লাহ ছাড়া কারো নামে শপথ করা যাবে না। 3টা কাজ যারা করবে বিনা হিসেবে জান্নাতি হয়ে যাবে।
কয়টা কাজ? তিনটা। মনে রাখবেন তো। আবু বকর থেকে বর্ণিত, রাসূল বললেন, আবু বকর 70,000 আমার উম্মত বিনা হিসেবে জান্নাতি হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কেউ কি তার মধ্যে আছে? রাসূল মুস্কি হেসে দিয়ে বললেন, আমার মনে হয় আবু বকর তুমি তাদের একজন হয়ে যাবা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। এরপরে রাসূল বললেন, শোনো, তিনটা কাজ যেই উম্মতের আমলনামায় থাকবে বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত দান করে দিবেন। লা ইয়ারকুনা ইল্লাল্লাহ, জাল ফুক যা দিবেন কার নামে? কার নামে? জাল ফুকে থাকতে হবে কোরআন। কি থাকতে হবে? কোরআন। গোপনে পড়ে ফু দিয়ে হবে না, আওয়াজ করে পড়বেন। সাহাবে কেরাম সূরা ফাতিহা পড়তেন, আয়াতুল কুরসি পড়তেন, কোরআন শরীফের অনেকগুলো অংশ থেকে পড়তেন। আমরা সেটা পড়বো। লা ইয়ারকুনা ইল্লাল্লাহ প্রথম। 2 নম্বর ওয়ালা ইয়াতাতাইয়ারুন, কোন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করা যাবে? ডান হাত চুলকাচ্ছে টাকা আসতেছে, বাম হাত চুলকাচ্ছে টাকা চলে যাচ্ছে, নাকি এরকম ধারণা আছে না নাই? দোকানে যদি 60 না হয় কেমনে দেই ভাইকে? ভাই চাউল কিনবে, ঘরে মেহমান এসেছে, ছোট ভাই চাউলের দোকানদার, ভাই ঘরে মেহমান এসেছে 10 কেজি চাউল দাও। ভাই আমি 60 করি নাই, তোমার যদি চাউল দিয়ে আমার সারাদিন খারাপ যাবে। এরকম কথা নাই আমাদের সমাজে। কথা কর না কেন? ঘর থেকে বের হলেন, কাপড়ের টান লাগছে, দিনটা ভালো যাবে না। এই সব এসেছে হিন্দুদের থেকে, সব এসেছে মুশরিকদের থেকে। ওয়ালা ইয়াতাতাইয়ারুন, কোন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করা যাবে? কাউয়া কাঁদে, কয় বিপদ আসতেছে। কুত্তা কাঁদে, ভাত খাওয়া দে কুত্তারে। কুত্তা তো কাঁদবেই, কুত্তার কাঁদা কুত্তা কাঁদে। যে কোনো মুসিবত যখন আমরা দেখবো কাকে রাখবো? আল্লাহকে। সূরা বাকারা আল্লাহ বলছেন, الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون। কার কথা? কি চমৎকার! 157 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যে কোনো মুসিবত হোক, মুসিবাতুন তানবিল লিতানকির তানকিল লিতাকলিল, ছোট্ট মুসিবত, রাসূল বললেন পিপলার কামড়ের মুসিবতেও যদি মানুষ ইন্নালিল্লাহ পড়ে আল্লাহ তার জীবনের সব গুনাহ maaf করে দেয়। সুবহানাল্লাহ। স্যান্ডেল ছিঁড়ার মুসিবত, বাপের সাথে সন্তানের কথা কাটাকাটি হচ্ছে মুসিবত, মায়ের সাথে মায়ের কথা শুনি নাই মুসিবত। যে কোনো মুসিবতে যদি আপনি আল্লাহকে ডাকেন, ইন্না লিল্লাহি, পারেন তো এটা? হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শুদ্ধ করে শিখে নেবেন। এক জায়গায় বসে আছি ঢাকায়, কয়েকজন কইতাছে ইন্না লিল্লাহি রাজিউন, তা আরেকজন কইতাছে কি কইলি? কইছি কি আর কি কমো, যারা গেছে গা তো গেছে গাই, আমরা বি জাউনের লাগে রেডি হয়ে রয়েছি। কি মুফাসসির একটা দেখে। আরেকটা এসে কয়, আবে মৃত্যুর পরে কেমনে যাইবি জানো? সেটাও কোরআন শরীফে আছে। কয় কি রকম? অল বাসে বাদাল মৌত, মৌতের পরে আল্লাহ বাসে করে লয়ে যাবে। তো প্রথম আলো তাফসীর আর কি, প্রথম আলো এটা নর্দমার কীট। প্রথম আলো পত্রিকা রাখবেন না, এদের মধ্যে যেগুলো আছে সবগুলো ইসলামের জঘন্য দুশ্মন। যেমন নারী কমিশনের প্রত্যেকটা নারী, এগুলো মুসলমান না, সব কয়টা মুরতাদ। তারা প্রথম হাত দিয়েছে বৈবাহিক জীবনের উপর। তারা বলছে নারীদের শরীরে শরীর যার, হুকুম তার। অথচ আল্লাহ 54 নম্বর আয়াত সূরা আরাফ আল্লাহ বলছেন আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে তার। তোর শরীর তো তুই বানাস নাই। আমার শরীর কি আমার কথা শুনে? কথা বল না কেন? আপনার শরীর কথা শুনে কার? আল্লাহ। তো আপনার হইল কেমনে? সৃষ্টি যার, হুকুম চলবে তার। ওনারা বলেছেন জরায়ুর স্বাধীনতা চাই। বুঝেন তো অর্থ? বেশ্যাগিরি করার জন্য স্বাধীনতা চাচ্ছে। যৌনকর্মী নাম দিয়েছে। কিসের যৌনকর্মী? কিসের যৌনকর্মী বলেন তো? কিসের কর্মী এটা? এটা কোনো কর্ম? যৌনকর্মী মানে কি? তুমি একটা শরীর পতিতাকে তুমি লিগ্যালাইজ করতেছো। কত জঘন্য মুসলমানের দেশে এই বেয়াদবগুলো। ডক্টর ইউনূস, এদেরকে শাস্তির আন্ডারে আনো, লাথি মেরে বের করে দাও তোমার কমিশন থেকে।
নারী কমিশন 345 পৃষ্ঠার প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় কোরআনের বিরুদ্ধে তারা আইন পাশ করেছে, প্রত্যেকটা পৃষ্ঠায় 4 বিবাহকে ধ্বংস করেছে। এরপরে নারীর কর্তৃত্ব চলবে। কর্তৃত্ব চালাও দেখি, তুমি নারী, তুমি কর্তৃত্ব চালাও। তুমি তো শারীরিকভাবে অসুস্থ, কয়টা অসুস্থতা না, এটা হলো সামাজিক কুসংস্কার। অথচ আল্লাহ বলছেন সূরা বাকারা 222 নম্বর আয়াতের ভিতরে, ইয়াসআলুনাকা আনিল মাহিস, তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে মেয়েদের অপবিত্রতা সম্পর্কে, বলো কুল হুয়া আযা, ওটা হলো একটা অপবিত্রতা, ওই সময় মেয়েদের থেকে তোমরা দূরে থাকো। এটা আল্লাহর একটা বিধান, অনড় বিধান, যাতে সন্তানের ধারাটা বহাল থাকে। মা যতদিন সন্তান নিতে পারে ততদিন তিনার হায়েজ হয়। যখন সন্তান নেয়ার ক্ষমতা চলে যায়, ওই রক্ত প্রবাহটা কি হয়? বন্ধ হয়ে যায়। এটা একটা সিস্টেম আল্লাহর পক্ষ থেকে। আর ওরা বলছে এটা নাকি সামাজিক কুসংস্কার, এটারে ভ্যালু দেওয়ার কোনো দরকার নাই, সব কাজগুলো চুপ করবা, সবখানে যাইবা। নাউজুবিল্লাহ বলেন। এইভাবে প্রত্যেকটা জিনিস কোরআনের বিরুদ্ধে তার অবস্থান নিয়েছে। কত ঘাপটি মারা আছে তার হিসাব নাই। আমি জানি না বাইনা তোমার কয়টা মামলা ছিল? 2.5 বছর খাটছো, মামলা ছিল কয়টা এটা কও? তোমার মামা তো সেঞ্চুরি করছে। আহা, একটার পর একটা মামলা, এখনো কিন্তু মামলা শেষ হয়নি। আপনার চিন্তা করবেন না, কারণ আসিফ নজরুল যিনাকে বসিয়েছেন উনি ওই দাদাদের কথায় চলে। আমাদের মামলা, এদের মামলা এখনো শেষ হয়নি, এখনো শেষ হয়নি। অসংখ্য মামলা এখনো ঝুলিয়ে রাখা হয়েছে। আমরাও ইনশাআল্লাহ প্রস্তুত আছি আগামীর বাংলাদেশকে সুন্দর করার জন্য, ঠিক না ঠিক? শুধু আমাদের ঐক্য দরকার। কি দরকার? ঐক্য দরকার। এই যে মামা চলে এসেছে, বিনা দাওয়াতে চলে এসেছে, আল্লাহ তাকে আরো বড় করুক, বলেন না আমিন? এটা সবাই আসা দরকার আমাদের। আমরা যেখানে কোরআনের সৌরভ পাবো আমরা সবাই একসাথে হবো, ঠিক না ঠিক? আমরা একজনের ইবাদত করব, তিনি কে? করবেন তো? করবেন তো? আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। যে কোনো কাজ করার আগে চিন্তা করবো আমার আল্লাহ এখানে কি বলেছেন, আমার আল্লাহ এখানে কি বলেছেন, আমার আল্লাহ এখানে কি বলেছেন। সবকিছু এখানে আছে না নাই? সবকিছু আল্লাহ বিস্তারিত বলেছেন। এরপরেই বলেছেন পিতামাতার কথা। কেন? পিতামাতা না থাকলে আমরা দুনিয়াতে আসতে, ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, কার লেখা? শুনছো তো বহুবার। মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পার ও পার, এটা নাস্তিক ছেলেও নাচিকাতা। অনেকগুলো গান সামাজিক ভাবে লিখেছে, তবে এটা তার বেশ লেখা।